বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে ২০২৪ সালের এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো নিঃসন্দেহে কোনো নাগরিক আন্দোলনের বিপরীতে সরকারের সবচেয়ে সহিংস প্রতিক্রিয়া। পুরো উপমহাদেশেও এমন নজির আছে কিনা সেটাও দেখার বিষয়। কিভাবে একটি বেসামরিক সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের দেশের মানুষের ওপর এমন নির্মম হামলা চালাতে দিয়েছে তা চিন্তা করেও আমরা শিহরে উঠি। এই হত্যাকাণ্ড শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ বেশ কয়েকদিন ধরেই সারা দেশে নিরস্ত্র মানুষের ওপর হত্যাকাণ্ড চালিয়েছে পেটুয়া বাহিনী। এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচির ডাকে সাড়া দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেছে। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম মসজিদ থেকে হাইকোর্ট এলাকা ঘুরে শাহবাগ পর্যন্ত মিছিল করেছে কয়েক হাজার মানুষ। মিছিল শেষে শাহবাগে কিছু সময় অবস্থানের পর বিক্ষোভকারীরা হাইকোর্ট এলাকা ঘুরে প্রেস ক্লাবে যান। বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রোহযাত্রা সমাবেশ শেষে শহীদ মিনার পর্যন্ত গণমিছিল করেছেন বিক্ষোভকারীরা। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রেস ক্লাবের সামনে গান, কবিতা, পথনাটক পরিবেশন করা হয়। শুক্রবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক ও নাগরিক সমাজের ডাকা দ্রোহযাত্রায় যোগ দেন কয়েক হাজার মানুষ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রেস ক্লাবের সামনে গান, কবিতা, পথনাটক পরিবেশনের পর গণমিছিল শুরু হয়। প্রেস ক্লাবে কর্মসূচি শেষে বিশাল মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে অবস্থান নেন বিক্ষোভকারীরা। বিকেল 5:30 পর্যন্ত শহীদ মিনারে হাজার হাজার বিক্ষোভকারীরা অবস্থান গ্রহণ করেন। তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং প্লে কার্ড প্রদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, অধিকার কর্মী সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষের স্লোগানে মুখরিত ছিল শহীদ মিনার প্রাঙ্গণ। এদিকে শুক্রবার বিকেল 4:15টার দিকে উত্তরার 11 নম্বর সেক্টরের জমজম টাওয়ারের মোড়ে মাইলস্টোন কলেজের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিকেলে বিক্ষোভকারীদের কর্মসূচি ঘিরে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জমজম টাওয়ারের সামনে অবস্থান নেয়, আর শিক্ষার্থীরা অবস্থান নেন মাইলস্টোন কলেজের সামনে। এ সময় হঠাৎ করে আওয়ামী লীগের সমর্থকরা শিক্ষার্থীদের ধাওয়া করলে শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দেয়। এরপর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। বন্ধুরা, এখন
শুক্রবার সকাল 11টায় রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠ সংলগ্ন সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমানোর নামে সংঘটিত সব হত্যাকাণ্ডের দায় স্বীকার করে অবিলম্বে সরকারের পদত্যাগ সহ 3 দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। প্রায় 1 ঘন্টা ধরে এই সমাবেশ চলে। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে দৃশ্যশিল্পী, আলোকচিত্র শিল্পী, পারফরম্যান্স শিল্পী, সঙ্গীত শিল্পী, কবি, লেখক, গবেষক, স্থপতি, শিল্প সংগঠক সহ অনেক সাধারণ নাগরিক এই সমাবেশে অংশগ্রহণ করেন। শিল্পীরা হত্যাকাণ্ডের দৃশ্য নিয়ে দীর্ঘ ক্যানভাসে লাল রঙের প্রতিবাদী চিত্রও অঙ্কন করেন। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা, গ্রেপ্তার ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষুব্ধ কবি ও লেখক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার দুপুর 11টায় রাজধানীর বাংলা মোটর এলাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়। শুক্রবার জুমার নামাজের পরপরই রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ের বায়তুল মামুর জামি মসজিদের সামনে থেকে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। মিছিলটি কিছুক্ষণ সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান গ্রহণ করেন। শত শত আন্দোলনকারীদের অবস্থানের কারণেই সায়েন্স ল্যাব মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। জুমার নামাজের আগেই সায়েন্স ল্যাব এলাকায় পুলিশের গাড়ি ও সাজোয়া যানের অবস্থান ছিল। ধানমন্ডির স্টার হোটেলের সামনে বিজেপির একটি গাড়িকেও দেখা যায়। এছাড়া দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড়ে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিত ছিল। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন, তবে পুলিশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি।